আমরা সারা জীবন কেবল একটি জিনিসের পেছনেই ছুটি, আর সেটি হলো রিজিক। একটু ভালো থাকা, একটু বেশি সঞ্চয় করা, এই তো। অথচ আমরা কি জানি এই রিজিকের হিসাবটা আসলে কতটা নিখুঁত, কতটা পূর্ব নির্ধারিত? ধরুন আপনার গোটা জীবনে আপনি 100 কোটি টাকা উপার্জন করবেন। এইটা আপনার জন্য স্থির এবং পূর্ব নির্ধারিত, যা আপনার স্রষ্টা আপনার কাছে ওয়াদাবদ্ধ। আপনি এর থেকে 1 পয়সা বেশিও পাবেন না, 1 পয়সা কমও না। এইবার সিদ্ধান্তটা আপনার। আপনি সৎ পথে কিংবা হালাল পথে কষ্ট করে এই পরিমাণ টাকা উপার্জন করবেন, নাকি হারাম পথে শর্টকাট খুঁজবেন। পথ আপনি যেটিকেই বেছে নিন না কেন, আপনি আপনার গোটা জীবনে ওই 100 কোটি টাকাই উপার্জন করতে সক্ষম হবেন। কেননা রিজিক কোনো মানুষের তৈরি নিয়ম নয়, বরং এটি আপনার স্রষ্টার দেওয়া প্রতিজ্ঞা। আমরা অনেকে ভয় পাই যদি সব কিছু শেষ হয়ে যায়। মনে রাখবেন, আপনার জন্য নির্ধারিত শেষ দানাটুকু শেষ না করা পর্যন্ত, আপনি না খাওয়া পর্যন্ত, মালাকুল মাউত আপনাকে স্পর্শটুকু করবে না। এবং আপনার জন্য নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু চেষ্টা করে যাওয়া। মনে রাখবেন, আমরা ফলের মালিক নই, আমরা কেবলই আমাদের কর্মের মালিক। আমরা যদি আমাদের গোটা জীবনে হালাল পথে বা সৎ পথে উপার্জন করার চেষ্টা করি, আপনি ওই একই পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন যা ছিল পূর্ব নির্ধারিত, বরং তাতে আপনি পাবেন বরকত এবং মানসিক শান্তি। আর যদি আপনি হারাম পথ অবলম্বন করেন, আপনি ওই একই পরিমাণ অর্থ উপার্জন করবেন যা ছিল পূর্ব নির্ধারিত, কিন্তু তাতে থাকবে না মানসিক শান্তি এবং থাকবে না কোনো বরকত। আর তাই একটু শান্ত হন। যা আপনার জন্য নির্ধারিত তা আপনার কাছে আসবেই। আপনার শুধু নিশ্চিত করতে হবে যেন পথটা হয় সঠিক। জাযাকুল্লাহ খাইরান।